আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দুঃখে সুরে একটি কথা বলতে আপনাদের মাঝে চলে আসলাম। কথাটা হচ্ছে গেছে মাসে 4 তারিখে আমার শরীরটা খুবই, যখন আমি অফিসে ছিলাম খুবই অসুস্থ ছিলাম। হ্যাঁ, প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে সারাটা দিন ডিউটি করছি। আমার ডিউটি হচ্ছে 8 ঘন্টা। সারাদিন ডিউটি করার পরে দেখা গেছে আমি শিফট ডিউটি ছিল, তো 12টা পর্যন্ত আমি ডিউটি করছি। তারপরে মাথা ব্যথা, আমি থাকতেই পারতেছি না। তো থাকতে না পারার কারণে আমি আমার শিফটের যে বস, নিয়ম অনুযায়ী ছুরি মুড়ি লাগলে বসের কাছে গিয়ে বলা লাগে। তো অসুস্থতার লগে তো কোনো হাত নেই। যখন অসুস্থ ছিলাম তো বসের গিয়া বললাম, বস আমি তো মাথা ব্যথা, থাকতে পারতেছি না। তো ফ্লোরও প্রচণ্ড মেশিনের শব্দ আরেক করতেছে, মাথা ব্যথা। তো বসের গিয়া বললাম, বলার পরে বসে না করছে 2 ঘন্টা আগে অনলি। অনেক সময় তারাও কিন্তু যদি বাড়িতে যা, হ্যাঁ, যে কোনো মানুষই ছুটি জন্য বাড়িতে গেলে দেখা গেছে কি এরা বাড়িতে যাওয়ার মনে করেন 2-3 ঘন্টা আগে এরা অফিসেতে বাইরে জায়গা, কোনো সমস্যা হয় না। আর আমি অসুস্থ, আমি 2 ঘন্টা আগে আমি ছুটি চাইছি, আমার ছুটি দেয় নাই। তো না দেওয়াতে আমি থাকতে পারি নাই। ওই জন্য পরবর্তীতে আমি আইসা পড়ছি। হ্যাঁ, অহন আইসা পড়ার কারণে সেই বসের মনে একটাই খুব জমা হয়ে গেছে। হ্যাঁ, আমি নিষেধ করলাম যাইতে, হ্যাঁ, তারপর সে গেল কেন? মানে তার কথা হইলো আমি ফ্লোরে মরে যাইগা, সে নিষেধ করছে না যাওয়ার জন্য। ফ্লোরে পড়ে থাকতাম, আমি গেলাম কেন? এই ছিল আমার অপরাধ। আর আমার কথা হইলো আমি যখন ছুটি চাইছি, আমি পারতেছি না পারতে পরবর্তীতে আমি বাধ্য হইয়া তারপরে মনে করেন আমি বাসায় চলে আসছি। বেশ ভালো কথা। এরপর দিন যখন আমি ডিউটি যাবো, হ্যাঁ, অফিসে গেছি সকালে ঘুমন্ত, আমি সকাল 5টার সময় ঘুমতে উঠছি, উঠে 6টার দিকে আমি অফিসে গেছি। অফিসে যাওয়ার পরে, হ্যাঁ, যে ঘটনাটা ঘটছে, ওখানে বসে ছিল তো খুব, কারণ বসে নিষেধ করলো, হ্যাঁ, আমি অফিসেতে বাইরে আসার জন্য। তারপর আমি বাইরে আইলাম কেন? আইসা বসে চাইলে কত বড় মনে করেন রাগ মনের ভিতরে, বসের ভিতরে। কিন্তু বসে এই কথার একবার চিন্তা করলো না, সে তো আমার কাছে সে অসুস্থতা কথা বলছে, সে অসুস্থ সেই কথাটা বলছে, এই কথাটা একবার চিন্তা করে না। কিন্তু বসের কথা হইলো তারা আমি নিষেধ দিছি, তারপর সে গেল কেন? এই জন্য সে আমাকে ডিউটি দিবে না। কারণ আমি তো আমার অপরাধটা বিচারে পাই না। আমি তো দেখি এটা তো আমি কোনো অপরাধ করি না, সে আমাকে ডিউটি দেবে না। পরে, হ্যাঁ, বিভিন্ন লোক দিয়ে আমার কাছে লোক পাঠাইছে। হ্যাঁ, আমি বাইরে যেতাম, বসে নিজে কইতেছে বিভিন্ন লোক দিয়ে কোয়াইতেছে আমি বাইরে আসতে, পরে আসি না আসার কারণে সে কি করছে, এই বিষয়টা উপরে লেভেলে জানাইছে আমার সাসপেন্ড করার জন্য। উপরে লেভেলে জানাইছে। উপরে আমাদের যিনি স্যার থাকেন উনার কাছে, তো ওনার কাছে গিয়ে আসে হেসা মিশা লাগাই ইচ্ছা মতো কইছে। কোয়ার পরে ওনার তো মনে কষ্ট, বলে সাবুদ্দিত বিয়াদব, হ্যাঁ, কথা শুনে না। হ্যাঁ, কিন্তু এই প্রথম মনে করেন আমি অসুস্থতার জন্য মনে করেন বসের কাছে গিয়া ছুটি চাইয়া, হ্যাঁ, ছুটি না পাওয়াতে আমি চলে আসছি। এরকম হয় না। আজকে 6 বছর যাবত আমি চাকরি করি। তো চাকরি করে আমার মনটা আমি দুঃখ এটাই, আমি তারপরও আমি কিন্তু ওই দিন বছর নিষেধ করার পর আমি আসিনি। কারণ আসিনি এই জন্যই বিলে আমি গেলে তো ঠিকই আমার অ্যাবসেন্ট দিয়ে বয়ে থাকবো, থাকলে, হ্যাঁ, হয়তো ওখানে রাগ হয়েছে, কতক্ষণ পরে হয়তো দেখা গেছে কি ডিউটি দিয়ে দিব। সারাটা দিন আমার দিয়ে কাজ করাইছে, সারা দিন কাজ করা সেরা, তারপরে কাজের শেষে সে হাতামি দিয়ে আমার লাল দাগ দিছে। তো একজনে না দুইজনে মিলে, একজন উপরে লেভেলে বসে দিয়ে দোয়াইছে, আবার নিজে খুব মিটানোর জন্য সে নিজেও আবার অ্যাবসেন্ট দিছে। একজন দিছে লাল কালি দিয়া, একজন দিছে কালা কালি দিয়া, 2 জনে মিলে আমার অ্যাবসেন্ট দিছে। এত বড় অপরাধ করে লেছি আমি অসুস্থতার কথা বইলে। তে বেশ ভালো কথা। তারপরে আমার মনে কোনো কষ্ট রাখি নাই, আমি ডিউটি করতেছি, পুরো মাস ডিউটি করছি বলে যাক সমস্যা নেই। মাসের শেষে আমি একটা সিগনেচার করে দেবো, দিলে আমার হাজিরাটা আইসা করবো। মাসের শেষে আমি সিগনেচার করার পরও এটা উপরে দায় রিটার্ন আবার অ্যাবসেন্ট দিছে। এত বড় জিত, যেমন আমি একজনটা মার্ডার করে লেছি, এমন একটা অবস্থা। হেরার কতলে আমার অ্যাবসেন্ট থাকতো হবেই, হেরা অ্যাবসেন্ট রাখছে। তো যাক, আমার মনে কোনো দুঃখ নাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বস যিনি আছেন, হ্যাঁ, উনি খুশি থাক আমার অ্যাবসেন্টটাতে।
আমার এই অ্যাবসেন্টটাতে যদি উনি খুশি থাকে আলহামদুলিল্লাহ আমিও খুশি, আলহামদুলিল্লাহ খুশি থাক। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।